সুন্নাহ ও হাদিস এই শব্দগুলির অর্থ খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তো মনে করি আমরা জানি, কিন্তু আসলে যখন পড়তে যাব তখন দেখবো যে আমরা এইভাবে করে জানি না আর কি। যে সুন্নাটা যে নানা সেন্সে, নানাভাবে, নানা স্কলাররা অ্যাপ্লাই করেন, এইটাই কিন্তু একটা বিভ্রান্তির কারণ। আমাদের দেশে প্রচলিতভাবে আমরা সুন্না শব্দটা যেভাবে, সুন্না বলতে একজন মানুষের মনে যা আসে সেটা হচ্ছে ফিকহ শাস্ত্রবিদরা যেই সেন্সে সুন্না শব্দটা ব্যবহার করেন, অর্থাৎ তারা যখন কোনো একটা জিনিসকে সুন্না বলেন তখন তারা বোঝান যে এটা প্রশংসনীয় বা এটা রিকমেন্ডেড, কিন্তু না করলে কোনো গুনাহ নাই। এবং এইটাকেই আমরা সকল অবস্থায় সুন্নার অর্থ বলে আমাদের ব্রেনে প্ল্যান্টেড আছে, যে জন্য কিন্তু আমরা ভুলগুলা করি, সেটা আমরা দেখবো এখানে। আবারও বলি, 4টা শ্রেণীর আমরা পড়বো এখানে একটু পরে। 4টা শ্রেণীর স্কলাররা সুন্নাটা 4ভাবে ব্যবহার করেন। সুন্না শব্দটা তাদের ব্যবহারের ভিতরে তারতম্য হয়, এবং আমরা যদি শুধু একটা জানি আর বাকিগুলো না জানি তাহলে আমরা ভুল করবো, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু দাড়ি রাখা যখন সুন্না বলি তখন আমরা কি করলাম? আসলে আমরা স্টেটমেন্টটা ঠিক দিলাম না, তাই না? দাড়ি রেখে কি কেবল পছন্দনীয়? না, দাড়ি রেখে পছন্দনীয়, দাড়ি রেখে ওয়াজিব। সুতরাং কথাটা ঠিক হইল না। যদি আমরা বুঝি যে দাড়ি রাখা সুন্নত বলাতে, যদি বুঝি যে এটা রাখলেও চলবে না রাখলেও চলবে, তাইলে জিনিসটা ঠিক হইল না। সুন্নাহ ও হাদিস এই শব্দগুলির অর্থ খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তো মনে করি আমরা জানি, কিন্তু আসলে যখন পড়তে যাব তখন দেখবো যে আমরা এইভাবে করে জানি না আর কি। সুন্নাহ ও হাদিস এই শব্দগুলির অর্থ কি? সুন্নাহ শব্দের বেলায়, সুন্নাহ শব্দটির ভিন্ন ভিন্ন প্রয়োগই হচ্ছে সুন্নাহ এর গুরুত্ব সম্বন্ধে বিভ্রান্তির এক প্রধান উৎস। এটা আমরা প্রথমেই জেনে নিলাম যে সুন্নাটা যে নানা সেন্সে, নানাভাবে, নানা স্কলাররা অ্যাপ্লাই করেন, এইটাই কিন্তু একটা বিভ্রান্তির কারণ। আমাদের দেশে প্রচলিতভাবে আমরা সুন্না শব্দটা যেভাবে, সুন্না বলতে একজন মানুষের মনে যা আসে সেটা হচ্ছে ফিকহ শাস্ত্রবিদরা যেই সেন্সে সুন্না শব্দটা ব্যবহার করেন, অর্থাৎ তারা যখন কোনো একটা জিনিসকে সুন্না বলেন তখন তারা বোঝান যে এটা প্রশংসনীয় বা এটা রিকমেন্ডেড, কিন্তু না করলে কোনো গুনাহ নাই। এবং এইটাকেই আমরা সকল অবস্থায় সুন্নার অর্থ বলে আমাদের ব্রেনে প্ল্যান্টেড আছে, যে জন্য কিন্তু আমরা ভুলগুলা করি, সেটা আমরা দেখবো এখানে। সুন্নার সাদামাটা অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক শিক্ষা ও জীবন ধরনকে সুন্নাহ বলতে পারি আমরা। একদম প্লেন যদি আমি বলি, একেবারে সাদামাটা, মানে ধরেন একজন লেম্যানকে, যে মানে দিনের কিছুই জানে না, তাকে সে আপনাকে জিজ্ঞেস করলো সুন্নাহ বললে কি বুঝবো আমি, তখন আপনি বলতে পারেন সবচেয়ে সিম্পল যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল, সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয় যখন আমরা করি তখন বুঝতে হবে যে এ ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক শিক্ষা ও জীবনের ধরনকে বোঝানো হচ্ছে। স্বাভাবিক শিক্ষা, জীবনের ধরন, কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে খাইছেন, কিভাবে বিয়ে করছেন, কিভাবে হজ করছেন, হ্যাঁ, এবং ডেইলি লাইফে কি করছেন, সেটা আমরা বুঝি। কিন্তু ব্যবহার, মানে যখন আকিদা, ফিক, উসুল ফিক এবং হাদিসের স্কলাররা শব্দটা ব্যবহার করেন তখন তাদের অর্থগুলা চেঞ্জ হয়ে যায়, এক এক জায়গায় এক একটা অর্থ দাঁড়ায়, এবং সেই অর্থগুলো সম্বন্ধে যারা জানবে না তারা সুন্নাহ সম্বন্ধে ভুল করবে, বা সুন্নাহর জ্ঞান সম্বন্ধে ভুল করবে, বা সুন্নাহ বলতে গিয়ে ভুল করবে। আবারও বলি, 4টা শ্রেণীর আমরা পড়বো এখানে একটু পরে। 4টা শ্রেণীর স্কলাররা সুন্নাহটা 4ভাবে ব্যবহার করেন। সুন্নাহ শব্দটা তাদের ব্যবহারের ভিতরে তারতম্য হয়, এবং আমরা যদি শুধু একটা জানি আর বাকিগুলো না জানি তাহলে আমরা ভুল করব, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো এরপরে সুন্নাহর আবিধানিক অর্থ, এডওয়ার্ড উইলিয়াম লেন প্রথম লেক্সিকন, প্রথম মানে কনসলিডেটেড ইংলিশ ডিকশনারি, অ্যারাবিক ইংলিশ ডিকশনারি, উনি কি বলেন? যেহেতু আমাদের অরিজিনাল বইটা ইংলিশ, সেই জন্য এখানে উনি লেনের পড়ছেন, এবং লেন একজন অথরিটি ছিলেন মানে এই ব্যাপারে, যে ডিকশনারির ব্যাপারে আর কি। তো উনি কি বলেন? আবিধানিক সংজ্ঞা, সুন্নাহর আবিধানিক সংজ্ঞা। আবিধানিক মানে ডিকশনারির সংজ্ঞা। আমরা কিন্তু ইসলামের 2 ধরনের সংজ্ঞা পড়ি, আবিধানিক, পারিভাষিক। পারিভাষিক মানে ইসলামী পরিভাষায় সেটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন সালাদ শব্দটার মানে জেনারেল মানে হচ্ছে, প্রাথমিক মানে হচ্ছে দোয়া, কিন্তু আমরা যখন সালাদ বলি, চলো সালাতে যাই, আমরা দোয়া বুঝি না, সেটা আমরা নামাজ বুঝি, এটা স্পেশাল মিনিং, তাই না? এরকম অনেক কিছু আছে যেটার আবিধানিক মিনিং একটা আর ইসলামের মিনিং একটা। আকিদা, আবিধানিক মিনিং হচ্ছে বদ্ধমূল ধারণা, অথবা গাঁটছড়া বাঁধা, গিট্টু বাঁধা। কিন্তু ইসলামে যখন আমরা আকিদা বলি তখন আমরা কি বুঝি? যে সমস্ত জিনিসে বিশ্বাস করতে হবে সেই সমস্ত জিনিসকে আমরা এক কথায় আকিদা বলি, সেট অফ বিলিফস যেটা, সেটা বলি। তো এডওয়ার্ড উইলিয়াম লেন কি বলছেন? কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, ডিকশনারির কথা বলতেছেন, ইসলামের কথা না এখনো। রাস্তা, নিয়ম বা রীতি, ভালো বা খারাপ যাই হোক, ভালো হইতে পারে খারাপ হইতে পারে। সুন্নাহ মানে নট নেসেসারি, যখন ডিকশনারিতে আমরা সুন্নাহ বলবো, সুন্নাহ মানে নট নেসেসারি ভালো, এটা খারাপও জিনিস হইতে পারে, একটা নীতি, একটা পথ, একটা নিয়ম। আচ্ছা, অনুমোদিত অথবা অননুমোদিত, 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 2টা ন আছে তো পরপর,
জিব্বাটা বারবার উচ্চারণ না করলে মানে যে অনুমোদিতর উল্টাটা আর কি, অনুমোদিত বললে হয়তো, কিন্তু আসলে দুইটা পরপর রেখা হ্রস্বকর আছে এই জন্য। যাই হোক, একটা পদ্ধতি যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আগের লোকরা করে গেছেন। যেমন এই সেন্সে ধরেন আমাদের এই দেশে ধরেন নবান্নর সময় পিঠা বানানো, এটা একটা সুন্নাহ আপনি বলতে পারতেন, ডিকশনারির সুন্নাহ, যে অনেক বছর ধরে বানায় আসতেছেন। এই পৌষ মাসে যখন ধান টান উঠে, তারপরে চাল উঠে, একটু শুকে থাকে মানুষে, বা শীতের দিন পিঠা খাওয়ার জন্য উপযুক্ত মনে করে গরম গরম পিঠা, এটা একটা সুন্নাহ আপনি বলতে পারতেন। এই সেন্সে যে পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে, তারা প্রতিষ্ঠিত করছে, আমরা করার চেষ্টা করছি। এই পিঠা যেমন একটা বললাম, এই ধরনের আরো জিনিস আছে। আমি বরিশালে গেছিলাম, আপনাদের বলছি হয়তো একবার, যে ওইখানে এই সিজনে গেছিলাম, মানে ধরেন অগ্রহায়ণ বা পৌষ মাসে গেছিলাম, ভুলে গেছি, 6-এ পড়তাম, কুয়াশার দিন, খেজুরের রসের দিন আমার মনে আছে। তো বরিশালের ওই অংশটা যেখানে আমি গেছিলাম, সমাজ খাওয়া বলে একটা খাওয়া খায় তারা। এটা কি, সবাই মিলে একসাথে ওই বড় বড় ভাত, ঝুড়ির ভিতরে ভাত ঢালে ওইখানে সরিষার তেল, ভালো রোটের সরিষার তেল দিয়ে ওটা মাখায়, দ্যাট বিকামস পোলাও বা ওইরকম কিছু, এবং তার সাথে গরু গোশত রান্না করে সবাই ঢালাভাবে বসে খাইলো আর কি। সমাজ খাওয়া বলে এটা আমাদের অঞ্চলে আনহার্ড অফ, কিন্তু এখানে আছে। এটা যেমন একটা জিনিস যে পূর্বপুরুষরা করছে, পরবর্তী মানুষরা সেটা করার চেষ্টা করে। আচ্ছা, এরপরে ব্যাপারটা প্রশংসনীয় হতে পারে, নিন্দনীয় হতে পারে, এটা হলো কথা। কিন্তু সাধারণ অভিব্যক্তিতে শব্দটিকে একটি প্রশংসনীয় জীবনযাত্রা বোঝাতেই ব্যবহার করা হয়। কিন্তু সাধারণত আমরা যখন সুন্নাহ বলি, এটা সুন্নাহ আছে, আমরা ভালোটাই বোঝাই, আমরা খারাপ বোঝাই না। কিন্তু মানে এটা দুইটাই হইতে পারতো ডিকশনারিতে, কিন্তু আমরা যখন মুসলমানরা সুন্নাহ বলি, তখন সবসময় একটা পজিটিভ সেন্স থাকে ওইটাতে। এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে একটা ঘটনা, একটা হাদিস দিতেছেন, সহিহ মুসলিমের একটা হাদিস, যেখান থেকে সুন্নাহটা আমরা বুঝবো যে ইসলামের সুন্নাহ বা সুন্নাহ বলতে কি বোঝাচ্ছেন, সেরকম জিনিস। সেটা হচ্ছে যে বেদুইনদের একটা গরিব একটা আসছিলেন, মানে একটা গ্রুপ অফ বেদুইন আসছিলেন আল্লাহ রসুলের কাছে, পশমি বস্ত্র পরিহিত। পশমি বস্ত্র মানে এই যে উলেন ক্লথ, সুফি কথাটার মানে কিন্তু এটা, যে মানে উলের মোটা কাপড় পরে যারা, গরিব মানুষের কাপড় আর কি, সোজা কথা, গরিব মানুষের কাপড়, মোটা কাপড়, উলের কাপড় পরে, ওইখান থেকে সুফি শব্দটা আসছে। তো আপনারা ওই যে সুফাহা শব্দটা হয়তো শুনছেন, মানে অর্ডিনারি গরিব, এই সেন্স থেকে উলেন ক্লথ ওয়ান আর কি, এটার মিনিং, সুফি শব্দের মান। তো যাই হোক, তো বেদুইনদের একটা দল আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়েছিলেন, যারা পশমিক বস্ত্র পরিহিত, অর্থাৎ তারা গরিব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্দশা অবস্থা ও তারা যে অভাব তাড়িত সেই ব্যাপারটা খেয়াল করেন। তিনি তখন লোকজনকে দান খয়রাতের তাগিদ দিলেন। লোকজন বলে যে কার কি আছেন, মানে তোমরা দান করো আর কি, এরা তো খুব গরিব মানুষ, দান করো। কিন্তু মানুষজন নড়তেছিল না, যেটা আমাদের ইস্যু হয় অনেক সময়। বললেন আস্তে আস্তে নড়তেছে, বা একটু রিলাক্টেন্ট আর কি, বা চিনেন না, চিনি না জানি না কোথা থেকে আসছে। ধরেন এই মসজিদে মুরব্বী বললেন যে এরা ফরিদপুর থেকে আসছে অথবা কুমিল্লা থেকে আসছে, মানে অনেক অভাব তাড়িত, তা আমরা চিনি না জানি না, একটু হেজিটেট করে, এরকম একটা সেন্স আর কি। কিন্তু তার চেহারায় রাগের চিহ্ন দেখার পূর্ব পর্যন্ত তারা গড়িমসি করছিল, মানে ওই একটু আস্তে আস্তে ধীরে স্লোলি যাচ্ছে আর কি। তার চেহারায় যখন রেগে গেলে ওনার চেহারা লাল হয়ে যেত, ওইটা দেখার আগে পর্যন্ত তারা একটু গড়িমসি করতেছিল। তারপর আনসারদের একজন এক পাত্র রূপা নিয়ে এসে হাজির হলেন। আনসারদের একজন এক পাত্র রূপমুদ্রা বা রূপা, যাই হোক, মানে প্রেশাস মেটাল নিয়ে এসে রাখলেন দান বা সাদাকা হিসাবে। তারপর আরেকজন আসলেন, মানে ওনার দেখা দেখি উনি যখন স্টার্ট করলেন, তখন অন্যরা করতেছেন, তাদের দেখা দেখি অন্যরাও দান সামগ্রী নিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সন্তুষ্টি ফুটে উঠলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনকার কথাটাতে সুন্নাহ কথাটা আসবে, কেউ যে ইসলামে কোনো ভালো প্রথা প্রচলিত করবে, এখানে আল্লাহ রাসূল সুন্নাহ শব্দটা ইউজ করছেন। ভালো একটা প্রথা যে প্রচলিত করবে, ভালো একটা নিয়ম যে প্রচলিত করবে, তারপরে তার উপর অন্যরা আমল করবে, তখন তার নামে পরবর্তী আমলকারীর মতোই একটি নেকি লিপিবদ্ধ হবে। অর্থাৎ এই যে প্রথম যিনি দিলেন, তার দেখা দেখি যে অন্যরা দিলেন, এই জন্য বাকি যারা দিলেন তাকে দেখা তার প্রত্যেকের নেকির সাথে তার নেকিও হবে, এটা বললেন আর কি। ভালো প্রথা, ভালো। এইখানে কিন্তু আবার দেখেন অ্যাক্ট অফ ওয়ার্শিপ কিন্তু ভালো কথা না, এটা আপনারা মনে রাখেন। বিদাতের সাথে এখানে ছোট্ট একটা তফাৎ আছে। বিদাত কি ইবাদতের জিনিস, কিন্তু বিদাতের বেলায় ইবাদতের ব্যাপার, কিন্তু এটা এখানে তা বোঝানো হচ্ছে না। দান সদকাটা এমনি ইবাদত, এটা নতুন কোনো জিনিস না। কিন্তু এই যে স্টার্ট করলেন, একটা সমাবেশের ভিতরে একজন দিলেন, তারপরে বাকিরা দিলেন, এই সেন্সটা এখানে আসতেছে। আচ্ছা,
তখন তার নামে আমলকারী আছে। তাদের যে কারো অর্জিত নেকির কোনো কমতি হওয়া ছাড়াই, কিন্তু যারা দিচ্ছে তাদের নেকির থেকে কাটা যাবে না, আলাদাভাবেই হবে সেটা। আর যে কেউ যদি ইসলামে মন্দ একটা সুন্নাহ প্রচলন করে, এখানে কিন্তু আল্লাহ রসুল ওই সেন্সে ইউজ করছেন, এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, প্রথা হিসাবে ইউজ করছেন। যেমন ধরেন আপনি আপনার বরিশালের ওই কমিউনিটির প্রথম সিনেমা হলটা আপনি দিচ্ছেন, আর এখন আপনার তো যতজন সিনেমা দেখবে ততদিন গুনার সাথে আপনার সাথে গুনাহ অ্যাড হবে, তাদের গুনার কোনো কমতি ছাড়া। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আরেকভাবে আর কি। যে আমি একটু মনে হইলো হঠাৎ, এই জন্য বললাম, বরিশালের সিনেমা হল আছে কিনা ওই জায়গায় আমি জানি না। তো বলতেছেন যে আর যে কেউ যদি ইসলামে কোনো মন্দ প্রথা প্রচলন করে এবং তারপর যদি লোকেরা সেটার উপর আমল করে, তবে তার নামে আমলকারীর সমান পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হবে, তাদের দুজনের কৃতকর্মের গুনাহের কোনো কমতি ছাড়াই। মানে ওই যে করছে তার কমতি হবে না, এর হবে দেখে যে তার কমতি হবে তা না, এটা মুসলিমের হাদিস। তাহলে আমরা বুঝলাম যে সুন্নাহ শব্দ লেক্সিকন বা ডিকশনারিতে যে সেন্সটাই, ওই সেন্সটাই আল্লাহ রসুল এখানে বলছেন, ভালোটাও বলছেন খারাপটাও বোঝাইছেন। তার কোনো আমল হিসাবে বোঝান না এটা, তার কোনো, আমরা যখন পরবর্তীতে সুন্নাহ তখন কি হবে, তার কাছ থেকে আসা যেটা, তার কাছ থেকে যে আসা আমলটা, তার কাছ থেকে আসা যে ডু বা ডু নট সেটা বুঝবো, সেটা কিন্তু এখানে বলেন নাই, সেটা আমরা দেখবো পরে। আচ্ছা, তো বিভিন্ন শ্রেণীর স্কলাররা সুন্নাহর যে সংজ্ঞা দিয়েছেন, সে আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় খেয়াল করা উচিত যে কোরআনে সুন্নাত আল্লাহ বা আল্লাহর নিয়ম সম্বন্ধে বলা হয়েছে। সুন্নাত আল্লাহ কথাটা কোরআনে আসছে সূরা 33 নম্বর সূরা আহজাবের 62 নম্বর আয়াত, ফাত 48 নম্বর সূরার 23 নম্বর আয়াত এবং সূরা আল ইসরা 17 নম্বর সূরার 77 নম্বর আয়াতে এই কথাগুলো আসছে। ইতিপূর্বে যারা আয়াতটা পড়তেছি আমি, আয়াতের ইটা পড়তেছি, অর্থটা শুধু আছে এখানে, যে ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি বা নিয়ম, অর্থাৎ যারা পাপ করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, বা আরো যে সমস্ত নীতি আল্লাহ সুন্নাত আল্লাহ। যখন আমরা বলবো এই মহাবিশ্ব যেভাবে চলতেছে, এই যে সূর্য যেই পৃথিবী তার এক্সিসে ঘুরতেছে, সূর্যর চারিদিকে পৃথিবী ঘুরতেছে, অ্যান্ড সূর্য সবাইকে নিয়ে যাইতেছে, এই সবই হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়ার নিয়ম, রাত দিন যা বলেন সবকিছু। যাই হোক, এখানে বলতেছেন যেটা, যে ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি বা নিয়ম, আর তুমি আল্লাহর রীতি বা নিয়মে কখনোই কোনো পরিবর্তন পাবে না। অর্থাৎ ধরেন একটা রীতি বা নিয়ম আমি বলতেছি, যে যতক্ষণ পর্যন্ত একটা জাতি তার ফেট বা তার অবস্থার পরিবর্তন না করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার অবস্থার পরিবর্তন করেন না। এই যে আয়াতটা আছে সূরা রাদের আয়াত, এটা এখানে এই আয়াতটা কিন্তু আমরা যে সেন্সে ইউজ করি, কোরআনের সেন্সটা এটা ছিল না, কিন্তু এই সেন্সটাও কারেক্ট। আমরা কোন সেন্সে ইউজ করি, যে আমরা বসে আছি খালি আল্লাহ দিবেন বইলা, তাইলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, আমাদের কাজ করতে হবে, এই সেন্সে আমরা ইউজ করি। কিন্তু কোরআনের ইউজটা ছিল উল্টা, যে সুখে শান্তিতে যে বসবাস করতেছেন এই অবস্থাটা আল্লাহ মানে উঠায় নেবেন না যদি আপনি যদি পাপ না করেন, আপনি যদি জুলুম না করেন, আপনি যদি খারাপ কাজ না করেন, তাহলে এটা থাকবে আপনার উপর, যে সেফটি যে সিকিউরিটি আছে আপনার সেটা থাকবে। ওই সেন্সে কোরআনের ইচ্ছে ছিল, কিন্তু উল্টা সেন্সটাও কারেক্ট, উল্টাটাও স্কলাররা ইউজ করে থাকেন। আচ্ছা, আল্লাহর সুন্নাহ বলতে এখানে তার সিদ্ধান্ত, আইন, আদেশ সমূহ। সিদ্ধান্ত একটা বললাম, আইন একটা, নিয়ম কানুন বেঁধে দিচ্ছেন যেগুলো আইন বা আদেশ সমূহ, তার আদেশে সবকিছু চলতেছে এই মহাবিশ্বে, তাই না, সেগুলা। এবং তার নির্ধারণ সমূহ যেগুলো মেজার করে দিচ্ছেন, ধরেন যে কোনো ব্যাপারে যে নির্ধারণ করে দিচ্ছেন, রিজেক বলেন অথবা পৃথিবী সূর্যের কতটুকু আলো পাবে, এটাও একটা নির্ধারণ। আরো বড় বড় জিনিস আছে নির্ধারিত, যেগুলো বদলায় না এবং যেগুলোর সবসময় সকল জনগোষ্ঠীর উপরে প্রযোজ্য। এই যে একটু আগে যেটা বললাম, যে নিজে যদি নিজের অবস্থাটা নষ্ট না করেন, তাহলে আল্লাহ নিয়ামতগুলো উঠায় নেবেন না। আর নিয়ামত যখন উঠায় নেন, তার পিছনে নিজের একটা কারণ থাকে, বা আমাদের একটা অর্জন থাকে, বা আমাদের একটা গুনাহ থাকে। আচ্ছা, এছাড়া বলতেছেন যে কোরআন ও সুন্নাহ অথবা আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহ, এইভাবে কিন্তু কথাটা ইউজ করে। এই অর্থে যখন সুন্নাহ শব্দটা ব্যবহার, আমরা বলি না কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা উচিত, বলি না এই কথাটা, বলি তো, প্রচলিত কথা এটা। যখন ব্যবহার করা তখন আমরা বুঝি এই শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত দিক নির্দেশনা বোঝানো হচ্ছে, তার মাধ্যমে যে দিক নির্দেশনা আমরা পাইছি আমরা, যেমন ফিতরার কথা বললাম, গাধার মাংস হারামের কথা বললাম, আপনার দাড়ি রাখার কথা বললাম, এগুলো শুধু তার মাধ্যমে পাইছি, এগুলো অন্য কোনো সোর্স থেকে পাইনি আমরা। তো এই শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনাকে বোঝানো হচ্ছে, যা কোরআনের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনার অতিরিক্ত। এটা ইম্পর্টেন্ট কথা, ওইটার প্লাস, ওইটার বাইরে বা ওইটার চেয়ে অতিরিক্ত কিছু সেটা। আচ্ছা, এরপরে আমরা একটু একটু করে পড়বো, একটু মনে রাখবেন। ফিকহ শাস্ত্রবিদ কারা, ফকি যাদের বলি আমরা, তারা কারা। আমি কালকে রাত্রে নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে আমার মনে হয়েছে যে আমার লুঙ্গিটা তো অপবিত্র ছিল, আমি জানি না এটার মাসলা। আমি এসে জিজ্ঞেস করলাম, যে সাইফুল্লাহ ভাইরে জিজ্ঞেস করতেছি যে আমার কি নামাজটা হয়েছে নাকি আবার রিপিট করতে হবে। উনি বললেন হয়েছে বা হয় নাই, যেটাই বললেন, তাই না। এইটা হচ্ছে ফিকহ শাস্ত্রবিদদের কাজ, রুলিং দেওয়া,
যে কোনো একটা সমস্যার সমাধান দেওয়া অথবা সেই ইসের তাৎক্ষণিক একটা ফতোয়া দেওয়া, যেটা যাদের সোজা কথা যদি আমরা বলি ফতোয়া দেওয়াটা কাজ তাদের, ফিক শাস্ত্রবিদ যারা। আচ্ছা, তারা সুন্নাহ বলতে কি বোঝান? প্রশংসনীয় এক কর্মপদ্ধতি, যেটা ওই যে বললাম আগে, রিকমেন্ডেড অথবা অ্যাপ্রিসিয়েট করি। দাঁত মাজতেছেন আপনি 5 বার, হ্যাঁ, নামাজের আগে বা উজুর সময়, বা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা দুই পক্ষে মত আছে। উজুর সময় আছে, আবার একদম নামাজে দাঁড়ানোর আগে আপনি ওখানে আরব দেশে গেলে দেখবেন পকেটে একটা রাখে, নামাজের জাস্ট ইকামত হচ্ছে, ব্যাস ওই সময় দাঁতটা করতেছে, এটাও আছে। তো এই জিনিসটা যেমন প্রশংসনীয়, আল্লাহ রাসূল যেটাকে পছন্দ করছেন এবং যেটাকে বলছেন যে পারলে আমি ফরজ করে দিতাম, তোমাদের কষ্ট হবে এই জন্য দিচ্ছি না, তার মানে এটা তার খুব পছন্দনীয় একটা জিনিস, এবং তার পছন্দনীয় জিনিস মানে আমাদের পছন্দনীয় জিনিস, প্রশংসনীয় জিনিস এই সেন্সে। আচ্ছা, ইসলামী আইনের উৎস হিসাবেও এটা ব্যবহার করেন, সুন্নাহ কথাটা ব্যবহার করেন ফিকহ শাস্ত্রবিদরা বা ইরা। আচ্ছা, কিন্তু সেটা আমরা দেখবো যে উসুল ফিক যারা, আমরা 4 শ্রেণীর স্কলার বলছি, ফিক, উসুল ফিকের স্কলার আছে, একটু বলে নেই। উসুল ফিকের স্কলার কারা? তারা কিন্তু আসল ফতোয়াটা নিয়ে তারা ওয়ারিড না, কিন্তু কোন জিনিসের উপর ডিপেন্ড করে আইন প্রণয়ন করা যাবে এইটা তারা নির্ধারণ করেন। থিওরিটিক্যাল দিকটা বা প্রিন্সিপালটা, মূলনীতিটা, যে কোন জিনিসের উপর কোনটা দলিল, কোন দলিলের উপর ভিত্তি করে আপনার কোনটাকে দলিল ধরবেন এবং সেটার উপর ভিত্তি করে আপনার ধরেন করবেন, আইন প্রণয়ন করা যাবে। যেমন ধরেন তাদের আমরা পড়বো যখন, যে নবুয়তের আগের চ্যাপ্টারটা তাদের কাছে মোটেই ইম্পর্টেন্ট না, কারণ নবীর কথা আইনে পরিণত হয়েছে কখন? যখন উনি নবী হয়েছেন তখন, তারপরে উনি যে কথাগুলো বলছেন সেগুলা। সুতরাং উসুল ফিক বা মানে ওনাদেরকে উসুলি বলে, উসুল ফিকের স্কলার। আমাদের স্কলারদের ভিতর যাদের আমরা শুনি, মঞ্জুর এলাহি হচ্ছেন উসুল ফিকের স্কলার, আর সাইফুল্লাহ ভাই হচ্ছেন ফিকের স্কলার। দুজনের পিএইচডি দুইটা এসে, দুইটা তফাৎ আছে। তো উসুল ফিক হচ্ছে যারা থিওরিটিক্যালি এইটা করেন, মানে আইন প্রণয়নের থিওরিটিক্যাল দিকটা যারা গবেষণা করেন, কোন জিনিসটার উপর ভিত্তি করে আইন হবে আর কোন জিনিসটার উপর ভিত্তি করে হবে না, এই জিনিসটাকে যারা করেন, ঠিক করেন তারা। এরপরে আসতেছে আপনার কি বলে, ওই আকিদার স্কলার আসতেছে। আকিদার স্কলার হচ্ছে বিশ্বাসের সাথে যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো। আর এরপরে হাদিসের স্কলারদের আসতেছে। হাদিসের স্কলার যেমন যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানা যায় সবই তাদের ইন্টারেস্টের ব্যাপার বা তাদের ফিল্ড, যা কিছু জানা যায় সবকিছু নিয়ে তাদের, মানে তাদের এটা অনেক ওয়াইড, এবং এই জন্য তারা হাদিসের স্কলার কিন্তু একটু স্ট্রিক্ট, কারণ সুন্নাহ সম্বন্ধে তাদের জ্ঞানটা সবচেয়ে বেশি থাকে ওই সেন্সে, যে মানে কি করছেন সারা জীবনে, মানে নিটিগ্রিটি, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব জিনিসগুলো তারা গবেষণা করেন বা করেন। তো যাই হোক, আমরা যাই, টেক্সটে যাই আবার। আচ্ছা, এখানে বলতেছেন যে পছন্দনীয় কাজ বোঝাতে স্কলাররা অগণিত শব্দ ব্যবহার করে থাকেন পছন্দনীয় কাজ বোঝাইতে। তার ভিতর মানদুব ও মুস্তাহাবের মতো শব্দগুলো আছে যেগুলো পছন্দনীয় বোঝাইতে। কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি শব্দের ভিন্ন অর্থ রয়েছে কোনো কোনো জায়গায়। প্রশংসনীয় শ্রেণীর কর্মকাণ্ড বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ হচ্ছে সুন্নাহ। মানদুব মুস্তাহাব যদিও ইউজ করেন, কিন্তু সুন্নাহটা পছন্দনীয় বলতে ব্যবহার করি আমরা, এটা সুন্নাহ আছে, এটা কি করে করব না, বা এটা এরকম সেন্সগুলো আসে। উদাহরণস্বরূপ ফিক শাস্ত্রবিদ যারা, ডক্টর সাইফুল্লাহর যে ডিসিপ্লিন, তারা বলবেন যে ফজরের সালাতের আগে 2 রাকাত সালাত হচ্ছে সুন্নাহ, প্রশংসনীয়, পছন্দনীয়, হ্যাঁ, বা মানে ভালো আর কি। ওই 2 রাকাত সালাত ফরজ বা অবশ্যকরণীয় নয়, এটা কিন্তু ফরজ বা অবশ্যকরণীয় না কখনোই, কিন্তু এটা বলবেন যখন আমরা কেউ এটাকে ফরজ বা বুঝি না, হ্যাঁ। কিন্তু দাঁড়িয়ে রাখা যখন সুন্নাহ বলি তখন আমরা কি করলাম? আসলে আমরা স্টেটমেন্টটা ঠিক দিলাম না, তাই না? দাঁড়িয়ে রাখা কি কেবল পছন্দনীয়? না, দাঁড়িয়ে রাখা পছন্দনীয়, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। সুতরাং কথাটা ঠিক হইলো না যদি আমরা বুঝি যে দাঁড়িয়ে রাখা সুন্নত বলাতে, যদি বুঝি যে এটা রাখলেও চলবে না রাখলেও চলবে, তাইলে জিনিসটা ঠিক হইলো না। আচ্ছা, তথাপি তাদের মর্যাদা বা পুরস্কার এমন এক পর্যায়ে যা তাদেরকে নিছক অনুমোদিত কাজের চেয়ে অধিকতর মর্যাদার অবস্থান দেয়। শুধু অনুমোদিত কাজ না, ঘড়ি পরা অনুমোদিত। আর আমি বললাম যে ফজরের 2 রাকাত সালাতের আগের 2 রাকাত সুন্নত সালাত, সেটাও অনুমোদিত। ঠিক হইলো কথাটা? ঠিক হইলো না। ঘড়ি রাখা অনুমোদিত মানে কি? আমি পড়লেও পারি, না পড়লেও পারি, কোনো কিছুই আসে যায় না। কিন্তু ওইটা না পড়লে কোনো কিছু আসে যায়। কি আসে যায়? আপনি বড় একটা সওয়াব থেকে হবেন। ফজরের সালাতটা হচ্ছে এমন একটা সালাতের যে সুন্নত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাভেলিংয়েও ছাড়েন নাই। ইউজুয়ালি ট্রাভেলিংয়ে উনি সুন্নাহ সালাতগুলো পড়তেন না। 2টা জিনিস ট্রাভেলিংও ছাড়েন না, একটা হচ্ছে ফজরের সুন্নাহটা, আরটা হচ্ছে বিতের সালাত। এই 2টা ছাড়েন নাই। আর বাকিগুলা অনেক সময় ছাড়ছেন বা অনেক সময় পড়েন নাই, বা মেজরিটি টাইম পড়েন নাই। তো যাই হোক,
এখন বলতেছেন যে ফিকহ শাস্ত্রবিদরা সমস্ত কর্মকাণ্ড যত কাজ আমরা করে থাকি সেগুলোকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকেন। এক নম্বর পয়েন্ট, সুন্নাহ হচ্ছে এমন একটি কাজ যা সম্পাদন করাটা আইন দ্বারা উৎসাহিত করা হয়, তবুও আইন সেগুলোকে অবশ্যকরণীয় বা প্রয়োজনীয় বলে ঘোষণা করে না। যেটা আমি বললাম, ফজরের সুন্নাহ যদি আপনি না পড়েন, আপনি যদি ফজরের সুন্নাত না পড়েন, একদিন পড়লেন না, আমি দেখলাম আপনি পড়লেন না, আমি আপনাকে গুনাহগার বলতে পারবো না, আপনার সমালোচনা করতে পারবো না। বড়জোর বলতে পারি কি ভাই খারাপ লাগতেছে নাকি আজকে যে সুন্নাহটা পড়লেন না, রোজ তো পড়েন, এইটুকু পর্যন্তই। কিন্তু আমি আপনাকে দোষারোপ করতে পারবো না যে আপনি কেন পড়লেন না এটা। আচ্ছা, প্রয়োজনীয় বলে ঘোষণা করে না বললেন। 2 নম্বর হচ্ছে একটা সুন্নাহ কাজ হচ্ছে এমন একটা কাজ যা সম্পাদন করলে কোনো ব্যক্তি পুরস্কৃত হবে, কিন্তু যা করতে ব্যর্থ হলে সে শাস্তি পাবে না। আপনাদের মনে আছে প্রথম দিন আমি ওই দিন মোহাম্মদ আসাদের একটা বই নিয়ে আসছিলাম, প্রিন্সিপাল অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ইন ইসলাম। ওখান থেকে আমি কিন্তু এই জিনিসটা ইবন হাজমের একটা লেখার থেকে পড়ে শোনাইছিলাম যে সমস্ত কর্মকাণ্ড কি হয় আর কি। একটা হলো ফরজ, হারাম, অনুমোদিতের ভিতরে সাবসেকশনগুলোর ভিতরে এইগুলো আসে আর কি। আচ্ছা, তো বলতেছেন যে সম্পাদন করলে পুরস্কৃত হবে কিন্তু ব্যর্থ হলে শাস্তি পাবে না, এটা একটা সেন্স। 3 নম্বর হচ্ছে সুন্নাহ হচ্ছে কাজ হচ্ছে এমন একটা কাজ যে সম্পাদন করতে কাউকে অনুরোধ করা হয় কিন্তু জোর দিয়ে বলা হয় না। যে আমাদের ওই স্কুলে ওই পরশুদিন আমি জোহর আসরের নামাজ পড়লাম ওদের সাথে, তো পিছি পিছি পোলাপান 1, 2 বুঝছেন না, নিচের তলায় পিছিরা, উপরের দিকে 2টা জামাত হয় আর কি। তা আমি নিচের জামাতটাতে গেছি, তো দেখতেছি আমাদের একজন আছেন, অ্যাডমিনের একজন আছেন, উনি এই সুন্নাত পড় সবাই বলতেছেন। তো ওনার বলাটার ভিতরে একটা কমান্ডার ছিল। আমি পরবর্তীতে প্রিন্সিপালকে বলে আসছি যে উনি যেন এটা এইভাবে না বলেন, যে এটা একটা করতেই হবে, এটা যেন বাচ্চাদের মনে না আসে, কম্পালসারি যেন না হয়। কারণ আল্লাহ যেটাকে কম্পালসারি করেন না, রসুল যেটাকে কম্পালসারি করেন নাই, আমরা সেটাকে কম্পালসারি কেন করব? আমরা বলবো যে পড়াটা ভালো, পড়ো, অভ্যাস হবে, সবই ঠিক আছে, কিন্তু আমরা অর্ডার করার সময় যেন ইম্পারেটিভ না হয় যে করতেই হবে, এই জিনিসটা যেন না আসে। তাহলে শুরু থেকে তার ওই শেষ পর্যন্ত মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা হয়ে, আর মানে আপনি একদিন মিস হইলে আর আপনি ঘুমাইতে পারতেছেন না রাতে, এই অবস্থা হবে আর। তো যাই হোক, সেটা যেন না হয়। 4 নম্বরটা হচ্ছে যে কি বলতেছেন, 3 নম্বরটা শেষ হয় নাই। সুন্নাহ কাজ হচ্ছে এমন একটা কাজ যে সম্পাদন করতে কাউকে অনুরোধ করা হয় কিন্তু জোর দিয়ে বলা হয় না। পূর্বাঞ্চলীয় মালিকি এবং শাফিঈদের মাঝে সুন্নাহর এই সংজ্ঞাটা প্রচলিত। উনি বলতেছেন আবার কারা কি বুঝে সেটা বলে দিচ্ছেন। 4 নম্বরটা হচ্ছে সুন্নাহ কাজ হচ্ছে এমন একটা কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতারভাবে সম্পাদন করেছেন, যদিও কখনো কখনো তিনি দৃশ্যত কোনো কারণ ছাড়াই সেগুলো করা থেকে বিরত থেকেছেন। কোনো কারণ ছাড়াই বিরত থাকছেন, দৃশ্যত কোনো কারণ নেই, তারপর সেটাতে বিরত থাকছেন, এইরকম একটা কাজ কিন্তু লাগাতার করছেন ইউজুয়ালি। এই সেন্সে, এই 4টা সেন্সে কিন্তু ফিকহ শাস্ত্রবিদরা যেটা বলবেন, আমরা কিন্তু এটাকেই বলতেছেন যে এটাই সবকিছু, এবারে এটাই সব সুন্নাহ, সব অর্থ বহন করে তা না। কিন্তু পছন্দীয় কর্মকাণ্ডগুলোকে এমন সব কর্মকাণ্ড বলে বর্ণনা করা উচিত যেগুলো সমাদা করলে কেউ একজন পরিপূর্ণ মুসলিম হবে। অবভিয়াসলি আপনি যদি 12 রাকাত সালাতের কথা আছে না, 12 রাকাত সুন্নাহর কথা আছে, একটা যে কোনো ভালো মুসলিম সবকটাই করার চেষ্টা করবে, কোনো কারণ ছাড়া শুধু ছাড়বে না, সেগুলো সব ঠিক আছে। আচ্ছা, এবং কেউ যদি ইসলামকে ও ঈমানকে সম্পূর্ণ করতে চায় তবে ওই কাজগুলো বেশি বেশি সমাদা করবে, বেশি বেশি করে করবে সে সেটা। কিন্তু সেগুলোকে ফরজ কাজের মর্যাদা দান না করেই ফরজ কাজের মর্যাদা দিবেন না, সেগুলোকে সেই পর্যায়ে যাবেন না। যেই জন্য আপনি দেখবেন যে কোনো, এখানে যারা স্কলার আছে তাদের জিজ্ঞেস করে দেখেন, বা ইসলামকে ফতোয়া দেখবেন, এখানে আপনি ফরজ নামাজ পড়ছেন, সাথে সাথে যে দাঁড়ায় যায় মানুষ সুন্নাতের, এটা কিন্তু নিষিদ্ধ। আপনি ফরজের সমান ইম্পর্টেন্স দিয়ে দিলেন সুন্নাহকে। আপনি আজকারগুলা করবেন, জিকির আজকার, আপনার সময় নাই, আপনি এখান থেকে সরে গিয়ে আরেক জায়গায় গিয়ে নামাজটা পড়েন, দেখবেন ইসলামকে ফতোয়া সহ যে কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন, এটাই হচ্ছে নিয়ম। যেন আমরা ফরজের সাথে সুন্নাহকে ডিস্টিংক্ট করি, আলাদা করি, এবং জিকির আজকারগুলো ফরজ নামাজের পরে সুন্নাহর আগে করতে হবে। অনেকে দেখবেন চট করে উঠে দাঁড়ায় নামাজটা পড়ে ফেললো, পড়ে তারপরে তসবিহগুলো, না, তসবিহগুলো আগে, সুন্নাহর আগে এবং ফরজ সালাতের পরে করতে হবে, বুঝছেন না? আপনি তো মানে প্রায়োরিটির অর্ডারটা চেঞ্জ করে দিলেন। যাক, এরপরে বলতেছেন উপরন্তু এটা কখনোই ভুললে চলবে না যে সুন্নাহ কাজগুলো নিশ্চিতই আল্লাহর কাছে প্রিয়, সেগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা উপায়। এটা যেন আমরা না বুঝি যে সুন্নাহ কাজগুলো আল্লাহর পছন্দনীয় কাজ। কেন আল্লাহ রাসূল করছেন? আল্লাহর পছন্দনীয় দেখে করছেন। উনি তো কোনো ইবাদতের মালিক না। অনেকে বলে যে
আমরা ফরজ পড়ি আল্লাহর জন্য আর সুন্নাহ পড়ি রসুলের জন্য, নজবিল্লাহ। আমরা ফরজও পড়ি আল্লাহর জন্য, আমরা সুন্নাহ পড়ি আল্লাহর জন্য, কিন্তু সুন্নাহটা যে আল্লাহর জন্য, আল্লাহ যেটা গ্রহণ করবেন বা আল্লাহ যেটা চান আমাদের, সেটার দলিল হচ্ছে যে আল্লাহ রসুল করছেন, নিশ্চয়ই চান দেখে তিনি করছেন। এটাই বলতেছেন এখানে। আল্লাহর কাছে প্রিয় এবং সেগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার উপায়, নৈকট্য লাভ করার উপায়, তাওয়াসসুল যেটাকে আমরা বলি, কাছে যাওয়ার একটা ওসিলা বা একটা পথ।